আজকে চাল ডালের অফারিং এর আছে, মনে রাখবেন আপনারা যতজন চাল ডাল দিচ্ছেন, যারা যারা চাল ডালের জন্য টাকা পাঠাচ্ছেন, আপনাদের প্রত্যেকজনের জন্য প্রায় অনেক পরিবার খাবার পাচ্ছে। আর যদি আপনারা এসে নিজে থেকে করতে চান, আপনারা নিজে থেকে এসে করতে পারেন, আমাদের সাথে যুক্ত হন, যেন আমরা যত গুরুজন রয়েছে তাদের সেবা করতে পারি। সেবা কর দুঃখী জনের, সেবা কর খ্রিস্ট জনের। এটাই আমাদের খ্রিস্টের সেবা, এটাই আমাদের খ্রিস্টের সেবা। যখন আমরা বিধবাদের পাশে দাঁড়াই, যখন আমরা অনাথ বাচ্চাদেরকে দেখি, যখন আমরা গরিবদের যারা খাবার পায় না তাদের জন্য খাবার পৌঁছায়, শুধু শারীরিক নয় কিন্তু আত্মিক খাবারও, এটাই আমাদের কাজ। তাই তো আমার সাথে যুক্ত হন, পুরো খ্রিস্টাঞ্জলি যুক্ত হন, যেন আমরা অনেকজনকে খাওয়াতে পারি, কারণ অনেকজন গরিবরা খেতে পাচ্ছে না। যুক্ত হন আমাদের সাথে, ট্রাইব অফ জোসেফ যারা যারা তোমরা আগে করতে এখন করা বন্ধ করে দিয়েছ। কারো যদি অসুবিধা হয় কন্ট্যাক্ট করবে, আমরা আছি, চলুন আসুন। যদি আপনারা আমাদের সাথে নাও করতে চান, আলাদা করে করুন। নিজের পাশে যদি কাউকে দেখুন, নিজের বাড়ি থেকে একটু চাল বের করে দিয়ে দিন, সাহায্য করুন। এই সময়টাই হলো আশীর্বাদ কামাবার সময়। যত আশীর্বাদ কামাতে পারেন এই সময়তে কামিয়ে নিন, কারণ এইসব আশীর্বাদ অনেক 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 বহুল্য রূপে তোমার কাছে উপড়ে পড়বে। অনেক আশীর্বাদ পাবে। করতে থাকুন সেবা, কারণ তোমার উপহার এই জগতে নয়, এই জগৎ শেষ হয়ে যাবে। এই জগতে আর কিছু বাকি নেই, সম্বন্ধ আছে, ভালো কিছু নেই। ভালো শুধু খ্রিস্টেতে আছে, যারা আমরা আছি তার কাছ থেকে দেখতে পাই সেই আনন্দ, সেই মহিমা, সেই গৌরব। আর একটা আলাদা অনুভূতি থাকে তার সাথে চলা। এত ভুল এত কষ্ট দেখার পরেও আমাদের মুখে হাসি থাকে, তার জন্যে আমরা বিশ্রাম পাই, তার জন্যে আমরা তৃপ্ত হই, তার জন্যে। তাই তো প্রভু আপনাদের আশীর্বাদ করুক। আর পবিত্র বাক্যতে বলছে আবার, এক যোহন 4:1, যেহেতু আমরা খ্রিস্টের প্রতিনিধি, ডু নট বিলিভ এভরি স্পিরিট, প্রত্যেক জনের বাক্য শুনবেন না। প্রভু বাক্যতে বলছে, বাট টেস্ট দ্য স্পিরিট টু সি whether they are from God, কিন্তু পরীক্ষা করে দেখো কি সেই আত্মাটা ঈশ্বর হইতে এসেছে। পরীক্ষা করে দেখো যে ঈশ্বরের বাক্য বলছে সেই ঈশ্বরের আত্মা দিয়ে বলছে কিনা। কারণ অন্ধ পথ অনেকজন দেখায়, অনেকজন অন্ধ আছে যারা পথ দেখাচ্ছে, তারা ঈশ্বরের রাজ্যকে দেখতে পারে না। তারা তোমায় বলতেও পারবে নাকি কি সময় আসছে। কিন্তু প্রভু বাক্যতে বলছে প্রত্যেকটাকে পরীক্ষা করো, আর পরীক্ষা করে দেখো তারা ঈশ্বরের থেকে এসছে কিনা, প্রত্যেক প্রতিনিধিকে। তারপরে আবার পবিত্র বাক্যের মধ্যে বলছে, মথিলিখিত সুসমাচার 28:18 থেকে 20। Then Jesus came to them and said, all authority in heaven and on earth has been given to me. Therefore go and make disciples of the nation, baptizing them in the name of the Father and the Son and the Holy Spirit, teaching them to obey everything I have commanded you, and surely I am with you always to the very end of age. বলছে যাও, সকল শক্তি স্বর্গ এবং মর্তের আমাকে দেওয়া হয়েছে। বলছে যাও, প্রত্যেকজনকে শিষ্যত্ব দাও, দীক্ষা দাও পিতা পুত্র পবিত্র আত্মার নামে, যেন তারা ঈশ্বরের সন্তান হতে পারে। আর যারা ঈশ্বরের সন্তান তাদের মধ্যে খ্রিস্টের আচরণ আছে। কারণ খ্রিস্টের রক্ত মাংস রূপ ধারণ করে আমাদের
আমাদেরকে এটা দেখাচ্ছিল না কি প্রভু কি করতে পারে, তিনি আমাদেরকে এটা বোঝাবার চেষ্টা করছিল কি তুমি কি করতে পারো যদি তুমি প্রভুর রাজ্য দিয়ে চলছো, তুমি যদি প্রভুর সন্তান হও। বিশ্বাস করুন, প্রার্থনা করুন, প্র্যাকটিস ইয়োর ফেথ। নিজের বিশ্বাসকে কাজে লাগান, নিজের বিশ্বাসকে পরীক্ষা করুন কি তুমি বিশ্বাসে আছো কিনা, তুমি প্রভুর সাথে যুক্ত আছো কিনা, প্রভু তোমার প্রার্থনা শুনছে কিনা। কি প্রার্থনা করুন অন্যজনের উপরে যারা চেনে না প্রভুকে, সাহায্য করুন যারা চেনে না প্রভুকে, নিঃস্বার্থভাবে, পাওয়ার আশা নয় কি ধার দিলাম এরকম না, তাহলেই তুমি ঈশ্বরের সন্তান হয়ে উঠবে। कमाने वाला बड़ा नहीं होता, देने वाला बड़ा होता है। তাই যে নিজেকে প্রস্তুত করুন কি প্রভু বলছে প্রত্যেকজনকে দীক্ষা দিতে আর প্রত্যেকজনকে শিষ্যত্ব দিতে। আর শিষ্যদের কার্য আমরা জানি, তারা মৃতকে জীবন দিয়েছিল, যাদের গোর রোগ ছিল কর্মীদেরকে সুস্থতা দিয়েছিল। কি যিশুর নামেতে সুস্থ লাভ করুন। আজ আপনিও বলুন in the name of Jesus be healed. যিশুর নামেতে হাঁটো আর তুমি দেখবে হাঁটবে। পুরো ক্ষমতা নিয়ে বলো তুমি ঈশ্বরের প্রতিনিধি। দিয়াবার একটা কাজ আমাদের মধ্যে প্রত্যেকজনের মধ্যে করতে পারে, একটা কাজ যে দিয়াবার আমাদের প্রত্যেকজনের মধ্যে করতে পারে, তো সেটা হলো সন্দেহ। তিনি আমাদের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেয় যেন আমরা সেই প্রতিনিধি না হতে পারি। সন্দেহকে সরাও, কারণ সন্দেহ সবকিছু নষ্ট করে দেয়, বিশ্বাসকে মেরে দেয় সন্দেহ। যদি কিছু চাইবারও আছে বিশ্বাস করুন, সন্দেহ নয়। সহ্য করতে শিখুন, প্রভু তোমাদেরকে আশীর্বাদ করবে। পবিত্র বাক্যতে একজন 3:14 প্রত্যেক সন্তানরা যতজন আছে, তুমি যদি সত্যি ঈশ্বরের সন্তান হও, বাক্য বলছে we know that we have passed from death to life। বলছে এবার আমরা জানি যারা ঈশ্বরের সন্তান তারা মৃত্যু থেকে পার হয়ে গেছে। এই পাপী দেহের মৃত্যু হবে, কিন্তু আমরা পার হয়ে গেছি অনন্ত জীবনের দিকে। আমাদেরকে চিহ্নিত করা হয়েছে পবিত্র আত্মা দিয়ে। প্রকাশিত বাক্যতে বলছে নিজের দূতকে তিনি আজ্ঞা দিলেন কি যাও প্রত্যেক ঈশ্বরের দাসদাসীদের উপরে put a seal on their forehead which reads the name of God। ঈশ্বরের নাম তাদের মস্তকে, তাদের ললাটেতে লিখে দাও কি তারা আমার। জগতের মধ্যে দুর্ভিক্ষ আসছে, আমি আপনাদেরকে প্রত্যেকজনকে আগাম করছি, অনেক জায়গায় দুর্ভিক্ষ ছড়াবে। জিনিসের অনেক দাম বাড়বে আসছে বছরে, প্রস্তুতি হয়নি। কারণ যারা বিশ্বাসে চলছে তাদের ঝাঁকানো যাবে না, তাদেরকে ঝাঁকানো যাবে না, তাদেরকে ঝাঁকানো যাবে না, তাদেরকে ঝাঁকানো যাবে না। কিন্তু যারা বিশ্বাসে চলছে না তারা ভেঙে চুরমার হবে, আত্মহত্যা হবে, বিশ্বাস থেকে পড়বে অনেকজন। সময় খুব খারাপ আসছে, কিন্তু আমাদের জন্য গৌরবের সময় আসছে, কারণ রাজাদিরাজ আরো কাছে আসছে। দুঃখ বাড়ছে, কিন্তু আমাদের সিদ্ধতা বাড়ছে, কারণ দুঃখ দিয়ে আমাদেরকে ধৌত করা হচ্ছে, জগতের তাড়না দিয়ে আমাদেরকে প্রস্তুত করা হচ্ছে, আমাদের মধ্যে থেকে সব নোংরামিকে বের করা হচ্ছে, কেটে বাদ করা হচ্ছে। আমাদেরকে শেখানো হচ্ছে কি করে সহ্য করে মন্দকে হারানো যায়।
আমি আজকের দিনে আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি, সময় আসছে এবং এসে গেছে ভবানী সময়, আত্মার বর্ষণের সময়, নবীনীকরণের সময় আসছে। নিজেকে প্রস্তুত করুন, কারণ ঈশ্বরের আত্মা অগ্নির মতন নামবে সবার উপরে। আর প্রত্যেক মলিনতা আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের মনের মধ্যে ধৌত করবেন তিনি। পার্থক্য দেখতে পারবে এবার ঈশ্বরের সন্তান এবং জগতের সাথে। দুঃখের বিষয়, আমরা প্রত্যেকজন জগতের সাথে হাত মিলিয়ে চলছি। ঈশ্বরের মণ্ডলীরা জগতের সাথে হাত মিলিয়ে নয়, জগৎকে ত্যাগ করে চলে। তাই আজও বলছি, প্রার্থনা করুন ওখানে দাঁড়িয়ে, যেখানে আপনি আছেন। যদি শুনছেন, আমার আওয়াজ পৌঁছাচ্ছে, তাহলে শুনুক ঈশ্বরের আত্মা প্রভুর মণ্ডলীকে কি বলছে। ওখানে চোখ বন্ধ করে নিন। আসো আমার প্রভু, আসো আমার প্রভু, আসো আমার প্রভু, আসো আমার প্রভু, আসো। আর আবার সাবাখারা বারা বারা বা ইরা বারা বারা বা কাম কাম ইরা বারা সাবাখারা বারা বারা বা। উঠে দাঁড়ায় বিশ্বাসীরা, জেগে উঠুন, জেগে উঠুন, জেগে উঠুন, কারণ তিনি তোমায় ডাকছে, তিনি তোমায় নাম ধরে ডাকছে, তিনি তোমায় পরিবর্তনের জন্য ডাকছে। চোখ খুলুন, প্রার্থনা করুন যেন তোমার চোখ খুলে যায় আর তুমি তার রাজ্যকে দেখতে পারো, যেরকম আমরা দেখতে পাচ্ছি। চোখ খুলুন। ওরা বাস সবা করে না, পবিত্র বাক্য। যোহন 20 অধ্যায় 31 পদ। But these words are written that you may believe that Jesus Christ is the Messiah, the Son of God, and by believing you may have life in His name. তুমি যদি সত্যি কৃষ্ণকে বিশ্বাস করো, তোমার চোখ খুলে যাবে, তুমি দেখতে পাবে তার রাজ্যকে, তুমি প্রস্তুত হবে, তুমি পরিত্রাণ পাবে। তখন দুঃখ তোমায় আর ছুঁতে পারবে না, ভয় ঘর করতে পারবে না, সমস্যা বাঁধতে পারবে না, বাধা আটকাতে পারবে না। কারণ যেখানে বাধা থাকবে তিনি রাস্তা খুলবেন, যেখানে সমস্যা থাকবে তিনি সমাধান করবেন, যেখানে তুমি দুর্বল থাকবে তিনি তোমাকে নিজের শক্তি দিয়ে সবল করে তুলবে, সবল করে তুলবে তোমায়। সবল হও, নিজের হস্তকে সবল করো, নিজের পায়ের হাঁটুগুলোকে সবল করো, নিজের হৃদয়তে সাহস করো, নিজের মন দিয়ে প্রভুর আরাধনা করো, নিজের আত্মা দিয়ে তাকে খোঁজো,
নিজের প্রাণ দিয়ে তার সেবা করো, নিজের মুখ দিয়ে তার প্রশংসা করো। তুমি ধৌত করো যারা যারা শুনছে প্রভু, তোমার বাক্য দিয়ে তুমি ধৌত করো, তোমার সত্য দিয়ে তুমি ধৌত করো, তুমি তাদের প্রস্তুত করো, তুমি তাদের প্রস্তুত করো। তোমার হাত তাদের উপরে রাখো যারা দেখছে প্রভু, যারা এই সময় দেখছে তাদের উপর তোমার হাত রাখো, তোমার আত্মা দিয়ে তুমি তাদেরকে ভরো, যারা তারা বুঝতে পারে কি তারা একা নয়, তুমি তাদের সাথে সাথে আছো, তুমি তাদের সাথে সাথে চলছো। ধৌত হোক যিশুর নামেতে, ধৌত হোক প্রত্যেক মন্দ চিন্তা, ধৌত হোক প্রত্যেক পাপ, ধৌত হোক প্রত্যেক শেকড় ভেঙে যাক, প্রত্যেক জোর যারা আটকে আছে বেরিয়ে আসুক, প্রত্যেক সমস্যার সমাধান হোক যিশুর নামেতে, নাজরেথীয় যিশুর নামেতে। প্রত্যেক রোগ দূরীভূত হোক নাজরেথীয় যিশুর নামেতে, নাজরেথীয় যিশুর নামেতে, নাজরেথীয় যিশুর নামেতে। হালেলুয়া। আমার সাথে যুক্ত হয়ে, আমার সাথে যুক্ত হয়ে প্রভু তুমি আশীর্বাদ করো বুকুনের পরিবারকে, যাদের জন্য আজকে দিনে আমরা মিটিং করতে পেরেছি প্রভু, তাদের জন্য তোমার আশীর্বাদের অনুগ্রহের হাত রাখো, তাদের জন্য তুমি রাস্তা খুলে দাও, যাতে তাদের বিশ্বাসে বৃদ্ধি হতে পারে। মণ্ডলীকে তোমার উপরে নির্ভর করতে শেখাও প্রভু, তোমাকে বিশ্বাস করতে শেখাও, তোমার বাক্য দিয়ে চলতে শেখাও, বুদ্ধি জ্ঞান দিয়ে ভরো। হে মিসায়া, হে আমার মিসায়া, আমার সৃষ্টি, আমাকে সৃষ্টি করেছো প্রভু, তুমি সৃষ্টিকর্তা, তুমি আমার 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 ঈশ্বর। আমার মস্তককে তুমি তুলেছ, আমার আমার লজ্জাগুলোকে তুমি ঢেকেছো, আমার ভয়গুলোর সাথে তুমি লড়েছ, আমার সমস্যার সাথে তুমি লড়েছ, আমায় বহন তুমি করেছ। তোমার দাস দাসীদের কেউ একে আশীর্বাদ করি প্রভু, যে অভিষিক্ত তুমি আমাদেরকে করেছো প্রভু, সেই অভিষিক্ত হাত আমি তাদের দিকে বাড়ালাম। তোমার নামেতে তাদের জীবনের মধ্যে আমি আশীর্বাদ, অনুগ্রহ, বৃদ্ধি দিলাম। নাজরেথীয় যিশুর নামেতে তাই হোক, নাজরেথীয় যিশুর নামেতে তাই হোক। নিজের কাজ, নিজের বিশ্বাসকে প্র্যাকটিস করুন, গিয়ে কাজ করুন প্রভু। তুমি এই জগতের নয়, এই জগতের জন্য খেটো না, ঈশ্বরের জন্য পরিশ্রম করো। হ্যাঁ, তোমার পরিবারের জন্য করো, কিন্তু ভুলে যেও না প্রথম তোমাকে ঈশ্বরের করার আছে। করতে থাকুন, বিশ্বাসে বৃদ্ধি পেতে থাকবে। গড ব্লেস ইউ।